নারীর শখের পুরুষ যত বেশি যত্নবান সেই নারী তত বেশি ভাগ্যবান। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, কারণ তোমরা মিনি ব্লগগুলো দেখতে ভীষণ পছন্দ করো। সচরাচর হাজব্যান্ডের সঙ্গে এই কটা মাস ঘুরতে যেতেই পারিনি, তাই আজকে ছিল যেহেতু উল্টো রাত, তাই তড়িঘড়ি করে ড্রেস বের করে এই তো রেডি হয়ে গেছে। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু কিনে দিয়েছিল আমার শাশুড়ি মা, আর এই ড্রেসটা একেবারে নতুন ছিল, তাই ভাবলাম যেহেতু রথের মেলায় যাব, যেহেতু জগন্নাথ দেবকে দর্শন করব, তাই একটা নতুন ড্রেসই পরে যায়। আর আমার হাজব্যান্ড কিন্তু সচরাচর ও ক্যামেরার সামনে মোটেও কিন্তু আসতে চায় না, আমাকে অনেক জোর করে তারপরেই কিন্তু ওকে ক্যামেরার সামনে নিয়ে আসতে হয়। আমরা একটু হেঁটে হেঁটে এখান থেকেই টোটো পেয়ে গিয়েছিলাম একেবারেই বাড়ির কাছ থেকে। তো যাই হোক, টোটোই করে এখন আমরা সোজা চলে যাব হরিপুর, যেখানে রথের মেলা হচ্ছে সেই জায়গায়। আর আমাদের এখানে কিন্তু অনেক জায়গায় রথের মেলা হয়। আর এই যে স্কুলটাতে ঢুকছি, আর এই স্কুলেই কিন্তু আমার হাজব্যান্ড আগে পড়াশুনো করেছে। রথের মেলায় আসবো, বৃষ্টি হবে না, কাদা হবে না, এটা তো কখনো হতেই পারে না। আমরা রথের মেলায় ঘুরেছি, বৃষ্টিও কিন্তু উপভোগ করেছি। তো যাই হোক, হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে বললো, যাও যে তুমি গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসো। তো এখানে আমি মহাপ্রভুকে যাই হোক প্রণাম করলাম, তার সঙ্গে একটু রথের দড়িটাও ধরলাম, আর এখান থেকে যে চন্দ্রবিদ্যুৎটা দিল সেটাই কিন্তু খেয়ে মাথায় কিন্তু মুছে নিলাম। এটাই হচ্ছে আমার স্বভাব, যা খাই না কেন মাথায় বা জামাতেই মুছতে সব থেকে বেশি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড লোকজন দেখলে কেন চায় না, বেশি ও ঘাবড়ে যায়, আর প্রচুর কিন্তু লাজুকে। অন্য সমস্ত আমি দেখেছি যে বউদের বড়রা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু আমার হাজব্যান্ড এইগুলোতে মোটেও কিন্তু অভ্যস্ত নয়। ও প্রচুর কিন্তু মানে বকাঝকা করে যে আমাকে ভিডিওতে তুমি নেবে না। আর এই তো রথের মেলায় প্রচুর মাটির জিনিস বসেছিল, আর এইদিকে হচ্ছে বাচ্চারা কিন্তু ভীষণ খেলাধুলা করছিল। তো পুরো রথের মেলাটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো এখানে আস্তে আস্তেই আমি একটা কোন আইসক্রিম খেলাম, হাজব্যান্ডটি এখানে কিনে দিল। তো যাই হোক, আমার কিন্তু এরকম আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। এই তো এখন হচ্ছে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে মেলাটা কিন্তু দেখছি আর কি। আর এই রথের মেলায় অনেক ধরনের কিন্তু জিনিস উঠেছিল, ডেবল থেকে শুরু করে কাঁঠাল, আনারস, আম। রথের মেলায় এই সমস্ত জিনিস ওঠে, এই সমস্ত কিছুর প্রতি আমার সেরকম কোনো নলেজই ছিল না, কারণ আগে রথের মেলাতে মামাবাড়ির ওইখানে দেখতে যেতাম, সেখানে প্রচুর পরিমাণে বাজি পুরাতো, আর অনেক কিছু খাবার, অনেক কিছু খেলার দোকান উঠতো। তো এখান থেকে আমার হাজব্যান্ড তার খাওয়ার জন্য এখানে একটা ভুট্টা নিয়ে নিয়েছে। সে কিছুই খায়নি, কিন্তু ভুট্টাটা কিনে আমাকে একটুও কিন্তু দেয়নি। তা এখান থেকে একটা এগরোল আমাকে কিনে দিল। তো কিছুটা খেয়েছি, আর কিছুটা ভালো লাগেনি, তাই হাতে কিন্তু ধরে রেখেছি। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, তাই যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছে, তাই তাদের জন্য কিছু জিলেপি নিলাম, তার সঙ্গে কায়দানা নিলাম। আর এখানে হচ্ছে রথে হচ্ছে কায়দানা একটা ভীষণ কিন্তু মুখরোচক খাবার, প্রচুর কিন্তু মুচমুচে, সকলেই কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। যে একটু এগরোল ছিল সেটাই খেতে খেতে বাড়ি অবধি পৌঁছে গেলাম। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জিলেপিটা ঢেলে নিলাম, আর এখন কায়দানাটাও কিন্তু এই তো এখন বয়ামে ঢেলে নিচ্ছি। কারা কারা রথের মেলা দেখতে গিয়ে